একটা নারী যতটাই অসুস্থ হোক না কেন, যতই শরীর খারাপ লাগুক না কেন, তার তো তার পরিবারের জন্য রান্না করতেই হবে। তো আমারও ঠিক সেই অবস্থায় চলতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। শরীরটা একদমই ভালো না, খুবই জ্বর, তারপরে ঠান্ডা পাশাপাশি, কারণ আমাদের এদিকের ওয়েদারটা খুবই চেঞ্জ হয়েছে। একদম হুট করে ঠান্ডা পড়ে গিয়েছে, তো তার জন্য আমারও অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে, বাচ্চা দুইটারও ঠান্ডা, কিন্তু আমার ঠান্ডার পাশাপাশি জ্বর, গা ব্যথা অনেক। তো কি করার, গতকালকে রান্না করেছিলাম একদমই সিম্পল ভাবে, তার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আজকে আমি এদিকে একটু রান্না করে নিয়েছিলাম, কারণ ফ্রিজে কোনো খাবারে ছিল না, শুধু সাজেলের মুরগির মাংসটা ছিল। তো ভাবলাম যে দুপুরের জন্য একটু রান্না করেই ফেলি। তো আমি খাসির মাংস নামিয়ে নিয়েছিলাম আর একটু ফুলকপি কেটে নিয়েছি, তো সেটাই ভাজি করব, পাশাপাশি একটু ডালও রান্না করব। তো ডালটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, আর সব একদম কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাকে বাগার দিব। তো টক জাতীয় ডালে কিছুই দিব না, তো জাস্ট প্লেন ভাবে ডালটাকে রান্না করতেছিলাম আমি। আর ফুলকপিটা আজকে শুধু ফুলকপি ভাজি করব, সাথে অন্য কোনো সবজি দিব না। তো ফুলকপিটা আমি এখন যে কোনো ভাজির মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে, হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে দেন ভাজিটা দিয়ে দেই। তো এভাবে খেতে খুবই মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন ভাজি। অনেকে আছে, আমি আগে একদমই সিম্পল ভাবে করতাম, কোনো আদা রসুন পেস্টে দিতাম না। তো আমার মা বলল যেভাবে করে দেখতে পারিস, খুবই মজা হয়। তো করে দেখার পরে দেখলাম যে আসলে খুবই মজা হয়। তো তারপর থেকে আমি এইভাবে ভাজিটা করি। তো ডালটা বাগার হয়ে গিয়েছে, ওইটাকে আমি একটু ব্লেন্ড করে নিলাম। এখন আর একটু জাল করে দেন নামিয়ে নেব। আর ভাজিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আমি। তো এই ভাজিটা একদম ভাজা ভাজা হলে খেতে খুবই ভালো হয়। শুধু ফুলকপির ভাজিটা আমার কাছে খেতে ভালোই লাগে। আলু দিলে দেখা যেত যে আজান খেত, তো আজকে আর মন চাইলো না যে আলু দিয়ে করি। আর শরীরটা যেহেতু ভালো না, কোনো কিছুই খাবারের স্বাদ পাচ্ছিলাম না, তো মনে চাইলো যে এভাবে একটু বেশি ঝাল করে ভাজিটা করি, দেন হয়তো ভালো লাগবে। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন খাসির মাংসটা রান্না করার পালা। তো আজকে একটু অন্যভাবে রান্না করব। তো সব সময় তো নর্মাল ভাবে রান্না করে, আজকে মনে চাইলো যে একটু ডাল দিয়ে রান্না করি। তো নর্মাল যে ডাল খাই সে ডাল দিয়ে না, আজকে একটু ছোলার ডাল দিয়ে আমি খাসির মাংসটাকে রান্না করে দেখবো যে খেতে কেমন হয়। আমি বেশ কিছুক্ষণ আগে ছোলা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখা যাচ্ছে যে একদম ফুড একদম নরম হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে এই ডালটা দিয়ে রান্না করি। সাজালের বাবা বেশ কয়েক আইটেমের ডাল নিয়ে আসছিল, তো কোনটা দিয়ে কি রান্না করব, কিভাবে রান্না করব কোনোভাবেই বুঝতেছি না। তো এক্সপেরিমেন্ট করার জন্য আজকে এই ডালটা দিয়ে আমি খাসির মাংস রান্না করব। তো খাওয়ার পরে বোঝা যাবে যে খেতে কেমন হবে। যেহেতু আমার ঠান্ডা জ্বর, তো আমার তো মুখে তেমন স্বাদও নেই, আমার কাছে ভালো নাও লাগতে পারে। তো সাজালের বাবার কাছে যদি ভালো লাগে তাহলে মনে হবে যে না, এক্সপেরিমেন্টটা আমার সাকসেস হয়েছে। তো নর্মালি যেভাবে আমি মশলা কষাই, ঠিক সেভাবে কষিয়ে 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম সাথে। তো আরেকটু কষানোর পরে আমি ডালগুলিকে দিয়ে আর মাংসগুলিকে একসাথে দিয়ে কষিয়ে নিব। তো দেখা যাচ্ছে যে বেশ অনেক টাইম নিয়ে কষালে তো খাসির মাংসটা খেতেও মজা হয়, আর ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা কতটুকু সেদ্ধ হয় সেটাই দেখার পালা। তো কষাতে কষাতে এটা থেকে বেশ অনেকটাই পানি উঠে গিয়েছিল। তো ওইটা নিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে যখন তেলটা উঠে যাবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর তারপরে তো সিম্পল রান্না যেভাবে রান্না হয় ঠিক সেইভাবে রান্না। তো ওইদিকে ডালটা হয়ে গিয়েছে, ভাজিটাও হয়ে গিয়েছে। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এভাবে ডালটা রান্না করে দেখতে পারেন, মাংস দিয়ে খুবই মজা হয়েছিল খেতে, সাজেলের বাবা বলেছে। আর এদিকে আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।